গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, যদিও হ্যাপি নিউ ইয়ার মানে নিউ ইয়ার ব্যাপারটা অনেক দিন আগে কেটে গেছে, বাট স্টিল যাই হোক, আমাদের এবারের গন্তব্যস্থল হচ্ছে ডুয়ার্স। এখন আমরা নিউমাল জাংশনের এখানে আছি। এখান থেকে আমরা গাড়ি নিয়ে আমাদের হোটেলে মানে আমাদের রিসোর্ট যেটা বুক করা আছে সেখানে যাব। তো ডুয়ার্স মানে একটা রোমাঞ্চকর ব্যাপার, জঙ্গল অ্যান্ড safari and everything. So let's see what is waiting for us at Tours. জায়গাটা খুবই সুন্দর আর পরিবেশটা খুবই সুন্দর, নিরিবিলি, একদম শহুরে জীবন থেকে দূরে আর একদম প্রকৃতির কোলে। এখানে দোলনা, মা মা দোল খাচ্ছে। আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি এই বুড়িখোলা রিসোর্টে। ব্রেকফাস্টে আছে পরোটা, ডিম, তারপর আলুর তরকারি। ভালো খেতে। জায়গাটা সত্যিই খুব শান্তিপূর্ণ, চুপচাপ, নিরিবিলি, প্রকৃতির একদম কাছে। প্রকৃতি যেন চারিদিক থেকে হাতছানি দিচ্ছে। এই জায়গাটা এতটাই সুন্দর। আমরা একটু আগে ব্রেকফাস্ট সারলাম, এবার একটু মি টাইম স্পেন্ড করতে আমি এলাম। মানে এটা আমাদের একদম রিসোর্টের কাছে জায়গাটা, শহর থেকে দূরে একটা কাইন্ড অফ আইসোলেটেড জায়গায় এটা অবস্থিত। বুড়িখোলা রিসোর্ট, ডুয়ার্স। জায়গাটা সত্যিই খুব ভাল লাগছে। প্রথমে আমার একটু খারাপ লাগছিল যে শিলিগুড়ি থ্রু হয়ে আসবো আর পাহাড়ে যাব না, বাট ট্রাস্ট মি, এখন সত্যি খুব ভালো লাগছে জায়গাটা। এখন আমরা যাচ্ছি জঙ্গল সাফারি করতে। আমাদের সাফারির গাড়ি চলে এসছে, লেটস গো। এখন বাজে 3:40। মাঝখানে আমরা বিরতি নিয়েছি একটা খুব সুন্দর ভিউ পয়েন্টে, সেটার নাম নেওরা। আর তার সাথেই আমাদের আলাপ হয়েছে এই ব্যক্তির সাথে, এই ছোট্ট ব্যক্তির সাথে আমাদের দেখা হয়েছে। সে খুব আদুরে। জায়গাটা ভীষণ সুন্দর, একটা ছোট্ট স্ট্রিম বয়ে যাচ্ছে, ভীষণ মনোরম একটা পরিবেশ।
লাগছে মাম। ওয়েলকাম টু সামসিং। 7 পয়েন্টের ফার্স্ট ডেস্টিনেশন সামসিংয়ে আমরা এখন চলে এসেছি। আমি ফার্স্ট দিন থেকে মন খারাপ করে বসেছিলাম যে পাহাড় কই, পাহাড় দেখতে পাচ্ছি না, কেন পাচ্ছি না। অ্যান্ড ফাইনালি একটা বড় রেঞ্জ, যদিও একটু ক্লাউডি আছে দূরের রেঞ্জগুলো, ইয়েট দেখা যাচ্ছে। অ্যান্ড আই এম সো এক্সাইটেড। এখানে লেখা আছে আই এম সামসিং। এটাই সেই রকি আইল্যান্ড, সেই ফেমাস জায়গা যেটা ডুয়ার্সে অবস্থিত। আমরা এর আগে গেছিলাম সামসিং পয়েন্টে, এবং সামসিং থেকে আমরা রওনা হলাম রকি আইল্যান্ডের পথে। জায়গাটা সত্যিই খুব সুন্দর। পেছনে দেখতে পাচ্ছেন এই স্ট্রিমটা বয়ে চলেছে, পেছনে পাহাড় দেখা যাচ্ছে, বোল্ডার্স, যার জন্য নামটা দেওয়া হয়েছে রকি আইল্যান্ড। ভীষণই সুন্দর লাগে। আমরা এখন আর একটা ডেস্টিনেশনে চলে এসেছি 7 পয়েন্টস অফ ডুয়ার্সের। সেটার নাম হচ্ছে জালং। আপনাদের ভিউটা একটু দেখিয়ে দিই। একটু ক্লাউডি আছে, আর এখানে যেই নদীটা বয়ে চলছে সেটার নাম হচ্ছে জলঢাকা নদী। জালংয়ের পরে আমরা চলে আসলাম আর একটা ডেস্টিনেশনে, সেটার নাম হচ্ছে বিন্দু। জায়গাটা খুব সুন্দর। এটাই হচ্ছে সেই জলঢাকা নদী, আর এটা হচ্ছে ভুটানের বর্ডার, যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। ঘড়িতে বাজে ভোর 5:30। আমরা যাচ্ছি ধূপচোরা এলিফ্যান্ট সাফারি করতে। তো যে আমাদেরকে নিয়ে যাবে রোহনদা, গাড়ি নিয়ে চলে এসছে। আমরা বেসিক্যালি আজকে উঠেছি সকাল 4:30, তখন থেকে আমরা রেডি হয়ে বসে রয়েছি। গাড়ি চলে এসছে, এখন আমরা যাচ্ছি। তো খুব
খুব থ্রিলিং লাগছে হাতির পিঠে চড়ে সাফারি। লেটস গো। रोहन हाँ बोले कि ये ফাইনালি আমরা ধূপঝোড়াতে পৌঁছে গেছি এলিফ্যান্ট ক্যাম্পে সাফারির জন্য। চারিদিকে প্রচুর কুয়াশা। এখন কুয়াশাটা একটু কেটেছে, যেটা প্রেজেন্ট সিনারিও আপনারা দেখতে পাচ্ছেন। বাট আমরা যখন গাড়ি করে আসছিলাম প্রচণ্ড কুয়াশা ছিল, মানে চারিদিকে অ্যাকচুয়ালি কিচ্ছু ভিজিবল ছিল না। রোহনদা খুব কষ্ট করে গাড়ি চালিয়েছে বেসিক্যালি। তো আমরা এখন যাচ্ছি। লেটস গো। কোনো অসুবিধা নেই, আমাকে ধরতে পারেন। আমরা এখন হাতির পিঠে চড়ে যাচ্ছি, দাদা আমাদের নিয়ে যাচ্ছেন। ফুলমতি নাম হাতির। কি নাম? ফুলমতি। ও মা, হাতিটার নাম হচ্ছে ফুলমতি, কি কিউট। বয়স তোমার 26। বয়স 26। আমার থেকে বড় 4 বছরের। ও সামনেরটার নাম কাবরি। তারপরে আছে মাধুরী। ও মা, মাধুরী। সামনে তারপরে জিনি। জিনি একদম সামনেটা সব থেকে সামনে, সব থেকে বড় জিনি। ফিমেল 4টা। আচ্ছা। এলিফ্যান্ট ক্যাম্পে আমরা এলিফ্যান্ট সাফারি সেরে একটু ব্রেকফাস্ট করে, ডিম টোস্ট দিয়ে ব্রেকফাস্ট করে এবার আমরা রওনা দিচ্ছি জিপ সাফারির জন্য। আমরা এখন সাফারি নিতে যাচ্ছি। বাবা, আমরা এখন কোথায় যাচ্ছি? বাবা, কোথায় যাচ্ছি? ওয়াচ টাওয়ার। আতিথেয়তা ভীষণ ভালো, ব্যবহার, খাওয়া দাওয়া, খোঁজখবর, মানে মোটা বলতে গেলে তো আপনি একা আর ওই প্রদীপ, আর তো কেউ নয়। আমার এলে অক্টোবর নভেম্বর আসবে, ওই সময় ভালো পরিষ্কার থাকে, ওই সময় একদম পুরো তখন আরো মানে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে গা সবুজ হয়ে থাকে, আরো তো কুয়াশা থাকে না।
হ্যাঁ সবুজ থাকে, দারুণ দারুণ নদীতে পুরো জল জল থাকে, হ্যাঁ।